আজকে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেল কারা? এ, এন এবং দাকে আর্টিকেল বলে। কাদেরকে আর্টিকেল বলে? এ, এন এবং দি বা দাকে আর্টিকেল বলে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। আবার বলতো আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট শব্দের অর্থ নির্দিষ্ট। তাহলে কি দাঁড়ালো? ইনডেফিনিট আর্টিকেল অর্থ অনির্দিষ্ট আর্টিকেল। এরা কারা? এ এবং এন। এ এবং এন, এ অর্থ কি? একটি, এন অর্থ একটি, কিন্তু তাদের ব্যবহারগত দিক থেকে পার্থক্য আছে। ডেফিনিট আর্টিকেল মানে কি? নির্দিষ্ট আর্টিকেল। সেটা হচ্ছে দি। দি আর্টিকেল কাদের আগে বসবে? নির্দিষ্ট কোনো বস্তুকে নির্দেশ করতে। আর এ এবং এন অনির্দিষ্ট কোনো বস্তুকে নির্দেশ করতে বুঝবে। ইউজেস অফ এ শিখবো আমরা। রুল নাম্বার 1, কোনো শব্দের শুরুতে যদি কনসোনেন্ট ওয়ার্ড থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। রুল নাম্বার 1 কি? কোনো শব্দের শুরুতে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে আর্টিকেল এ বসবে। যেমন এ পেন। প্রশ্ন আসে কনসোনেন্ট লেটার কারা? ভাওয়েল লেটার ছাড়া সব লেটারই কনসোনেন্ট লেটার। ভাওয়েল লেটার কারা? এ, ই, আই, ও, ইউ। আবার ভাওয়েল লেটার কারা? এ, ই, আই, ও, ইউ। তাহলে কনসোনেন্ট লেটার কারা? ভাওয়েল লেটার ছাড়া সব লেটারই কনসোনেন্ট লেটার। যেমন এ পেন। পেন একটা ওয়ার্ড, এর ফার্স্ট লেটার পি। পি কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। ভাওয়েল না কেন? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। পি তো নেই, তাই পি কনসোনেন্ট। এর আগে আর্টিকেল এ বসবে। রুল নাম্বার 2, কোনো শব্দের শুরুতে এইচ লেটার থাকলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। কারণ কি? এইচ একটি কনসোনেন্ট লেটার। এইচ কনসোনেন্ট লেটার কেন? ভাওয়েল নয় কেন? ভাওয়েল লেটার কারা? একসাথে বলি, এ, ই, আই, ও, ইউ। এইচ এদের মধ্যে নেই। রুল নাম্বার 3, কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার থাকে তবে তা ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তাদের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসবে। রুল নাম্বার 3 এর এক্সাম্পল হচ্ছে আ ইউনিভার্সিটি। ইউ কি ভাওয়েল লেটার না কনসোনেন্ট লেটার? ভাওয়েল লেটার। কেন? ভাওয়েল লেটার কারা তা আমরা জানি। ভাওয়েল লেটার কারা? এ, ই, আই, ও, ইউ। তবে এর আগে কেন আর্টিকেল এ বসবে? কারণ ও ভাওয়েলস হওয়া সত্ত্বেও ওর উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো, তাই। রুল নাম্বার 4, ওয়ান শব্দের শুরুতে কোনো আর্টিকেল যদি বসে তাহলে সেটা হবে এ। আবার বলি, ওয়ান শব্দের শুরুতে আর্টিকেল এ বসবে, এন বসবে না। ওয়ান শব্দের শুরুতে কোন আর্টিকেলটি বসবে না? এন। তো কেন? ওয়ান তো ওটা একটি ভাওয়েল, ভাওয়েলের আগে তো এন বসার কথা। এটি একটি ব্যতিক্রমী রুলস গ্রামারে। কোনো বাক্যে
ওয়ান শব্দের শুরুতে আর্টিকেল এ বসবে। এক্সাম্পল, আ 1 টাকা নোট। রুল নাম্বার 5, অ্যাব্রিভিয়েশনের পড়তে গেলে যদি ফার্স্ট উচ্চারণটা কনসোনেন্ট উচ্চারণ হয় তবে তার পূর্বে আর্টিকেল এ বসবে। অ্যাব্রিভিয়েশন কি? সংক্ষিপ্তকরণ। কিসের? যে কোনো ডিগ্রি, যেমন MA মাস্টার অফ আর্টস, BA ব্যাচেলর অফ আর্টস। অ্যাব্রিভিয়েশনের প্রথম উচ্চারণটা যদি কনসোনেন্ট উচ্চারণ হয় তবে তার পূর্বে আর্টিকেল এ বসবে। যেমন ABA, ABA। BA বলার সময় আমরা বটাকে আগে উচ্চারণ করি, তারপরে ই উচ্চারণ করি, BA। তাহলে এর পূর্বে কোন আর্টিকেল বসবে? এ। ব উচ্চারণটা কোন উচ্চারণ? কনসোনেন্ট উচ্চারণ না ভাওয়েল উচ্চারণ? কনসোনেন্ট উচ্চারণ। রুল নাম্বার 6, কোনো কিছু যদি একই জিনিস বা কোনো এক বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। যেমন, দেয়ার লিভড আ কিং। এক তো রাজাটির নাম অনির্দিষ্ট, তার কোনো নির্দিষ্ট নাম নেই, কিং বলে দেওয়া হয়েছে। কিং একটি কমন নাউন, আর কিং যে কোনো রাজা হতে পারে। এখানে অর্থ দাঁড়ায় একটা রাজা ছিল, বসবাস করত। তোমরা বলেছি রুলসে বলা একই জিনিস বোঝায় বা কোনো এক, অনির্দিষ্ট করে কোনো একটা, তাহলে তার পূর্বে কি বসবে? আর্টিকেল এ বসবে। কিং এর আগে কেন আর্টিকেল এন বসলো না? কারণটা কি বলতো? কারণ হচ্ছে কিং শব্দটির ফার্স্ট লেটার একটি কনসোনেন্ট লেটার। কে। কে কি ভাওয়েল লেটার? না, ভাওয়েল লেটার কারা? A, E, I, O, U। তাই কিং এর আগে আর্টিকেল এ বসবে।